আজ আমরা আপনাদের বাংলাদেশের দর্শনের কয়েকটি স্থানে দেখাবো। দেখছেন কুয়াকাটা সমুদ্র সৈকত, দেখছেন বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার, ওসমানী জাদুঘর যেটি সিলেট সদরে অবস্থিত, এটি খুব সুন্দর একটি জাদুঘর, বিটিআরসিএল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অফিস, দেখছেন ঢাকার লালবাগ কেল্লা যেটি পুরান ঢাকায় অবস্থিত, মাওয়া ফেরিঘাট যেখানে প্রতিদিন দেশি বিদেশি পর্যটক ভিড় জমায়, এখানে আহসান মঞ্জিল সদরঘাটে অবস্থিত যেটি বুড়িগঙ্গা নদীর পাড়ে, দেখছেন নানুয়া দিঘি কুমিল্লা সদরে অবস্থিত। এই জায়গাগুলি খুবই পুরাতন এবং প্রাচীন। দেখছেন মাওয়া হাইওয়ে, দেশের সবচেয়ে সুন্দর হাইওয়ে এটি। মেট্রো স্টেশন উত্তরা দক্ষিণ দেখছেন, প্রতিদিন অসংখ্য যাত্রী এই মেট্রো রেল ধরে উত্তরা উত্তর থেকে মতিঝিল যাতায়াত করে আমাদের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। দেখছেন চিটাগংয়ে অবস্থিত ফয়েজ লেক, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক একটি লেক, মনোরম পরিবেশে এই লেক, এবং এই লেকের পাশে রয়েছে চিটাগং চিড়িয়াখানা। দেখছেন রাজশাহী শহর, রাতের রাজশাহী একটি আলোকিত রাজশাহী, বিদেশি লাইট দিয়ে সজ্জিত করা হয়েছে রাজশাহী শহরকে। দিনের রাজশাহী দেখছেন, রাজশাহী শহর খুবই সুন্দর মনোরমভাবে সাজানো। রাজশাহী পদ্মার পার, ঘুরে বেড়ানোর জন্য রাজশাহীতে প্রচুর জায়গা রয়েছে, রয়েছে জমিদার বাড়ি, নভ থিয়েটার এবং আরও অনেক কিছু। রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে। দেখছেন ঢাকা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। প্রতিদিন দেশি বিদেশি প্রচুর বিমান এখানে অবতরণ করে থাকে। সারি সারি বিমান দেখছেন ঢাকা এয়ারপোর্টে, বিভিন্ন সময়ে নাম পরিবর্তন হয়, কখনো জি আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো ঢাকা এয়ারপোর্ট ইত্যাদি। দেখছেন উত্তরা রেলওয়ে স্টেশন যেটি এয়ারপোর্টের খুবই সন্নিকটে এই স্টেশন, প্রতিদিন অসংখ্য যাত্রী এখানে ওঠানামা করে। দেখছেন মেট্রো ভ্রমণের যাত্রীরা মেট্রোতে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে, এটিও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশাল অবদান রেখেছে। প্রতিদিন অসংখ্য যাত্রী মেট্রো পরিভ্রমণ করে থাকে। দেখছেন বরিশাল লঞ্চ টার্মিনাল, এটি খুবই পুরাতন একটি লঞ্চ টার্মিনাল। আমরা আপনাদেরকে বাংলাদেশের কয়েকটি দর্শনীয় জায়গা ঘুরে দেখাচ্ছি, এবং বরিশাল এই টার্মিনাল থেকে প্রচুর বড় বড় জাহাজ বা স্টিমার বরিশাল টু ঢাকা যাতায়াত করে। এবং দেখছেন সি বিচ কক্সবাজার যেটি বিশ্বের দীর্ঘতম সি বিচ, খুবই সুন্দর এই বিচ। আপনারা সেই বিচ দেখছেন কক্সবাজার এয়ারপোর্ট, প্রতিদিন এখানেও আন্তর্জাতিক এবং দেশি উভয় ধরনের বিমান অবতরণ করে থাকে। খুলনা রূপসা নদী দেখছে, রূপসা নদী এবার ওপার আমরা যাচ্ছি। রূপসা নদী খুবই খরস্রোতা নদী, প্রতিদিন এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রচুর যাত্রী যাতায়াত করে থাকে। একটি ব্রিজ হলে খুবই ভালো হতো। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে। আপনারা ভিডিওতে বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্য দেখছেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের সৌন্দর্যগুলি দেশি এবং বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরে, যাতে পর্যটনে বিদেশিরা আকৃষ্ট হয় এবং এই বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ে সব সময় সব জায়গায়। আপনারা এক্সপ্লোর বিউটি বাংলাদেশকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
মানুষকে দেখার সুযোগ করে দেবেন। বিদেশিরা যেন বাংলাদেশে বেশি বেশি করে ভ্রমণে আসে এবং বাংলাদেশকে দেখতে পারে। বহির্বিশ্বে আমাদের সুনাম ছড়িয়ে পড়বে। বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ, বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। 6 ঋতুর দেশ বাংলাদেশ। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, বাংলাদেশের সেই সৌন্দর্য তুলে ধরে আপনাদের সামনে। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। ততদিন আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।